এপ্রিল মাসের উইথড্রয়ালিং রিটার্ন নিয়ে আজকে কথা বলবো। এপ্রিল মাস আর হচ্ছে সেপ্টেম্বর মাস, এখানে যে উইথড্রয়ালিং রিটার্নটা জমা দিতে হয়, এটা হচ্ছে বাকি ১০ মাসের উইথড্রয়ালিং রিটার্ন থেকে একটু ডিফারেন্ট। যেমন এপ্রিল মাসে হচ্ছে আপনাকে উইথড্রয়ালিং রিটার্ন যেটা জমা দিবেন, বাকি সব ইনফরমেশনের সাথে স্টেটমেন্ট অফ এমপ্লয়িজ রিটার্ন সাবমিশন, এই স্টেটমেন্টটা আপনাকে জমা দিতে হবে অতিরিক্ত হিসাবে। অর্থাৎ এই স্টেটমেন্টটা কি, কি জিনিস থাকে এটা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। যেমন এপ্রিল মাস চলতেছে, এখানে মার্চের যে রিটার্নটা এপ্রিল মাসে জমা দিতে হবে, অর্থাৎ ২৫শে এপ্রিলের মধ্যে। এখানে হচ্ছে আপনারা স্টেটমেন্ট, অন্যান্য যে স্টেটমেন্টগুলো আছে উইথড্রয়ালিং রিটার্নের, এগুলোর সাথে আপনাকে এই স্টেটমেন্টটাও অ্যাটাচ করতে হবে। এখানে হচ্ছে প্রথমে স্টেটমেন্ট অফ এমপ্লয়িজ রিটার্ন সাবমিশন লিখবেন। তারপর হচ্ছে দিস স্টেটমেন্ট হ্যাজ টু সাবমিট ওয়ান্স ইন এ ইয়ার অ্যান্ড অনলি বি সাবমিটেড অ্যালং উইথ এপ্রিল মান্থ সাবমিটেড রিটার্ন। অর্থাৎ মার্চের রিটার্নটা যখন এপ্রিল মাসের ২৫ তারিখের মধ্যে আপনি সাবমিট করতে যাবেন, তখন হচ্ছে আপনাকে এই স্টেটমেন্টটা দিতে হবে। এর মধ্যে খেয়াল রাখতে হবে ইনকাম ইয়ারটা হচ্ছে গত বছরের থাকবে। আপনি দিচ্ছেন, যেমন এখানে যদি আমি ইনকাম ইয়ারটা দেখি, ইনকাম ইয়ার হচ্ছে ২০২৩-২৪, কিন্তু আমি রিটার্নটা জমা দিচ্ছি ইনকাম ইয়ার ২৪-২৫ এসে। অর্থাৎ ইনকাম ইয়ারটা প্রিভিয়াস ইয়ারের আর বর্তমান ইনকাম ইয়ারে এটা আমাদের জমা দিতে হচ্ছে। এখানে থাকবে এমপ্লয়ারের নেম, যেমন আমি একটা এমপ্লয়ারের নাম দিলাম, আপনারা যে কোম্পানি সে কোম্পানির নাম দিবেন। ওই কোম্পানির টিন নাম্বার দিতে হবে আপনাকে। তারপর হচ্ছে অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস যেটা হয় এটা দিবেন। এখানে খেয়াল রাখতে হবে আপনার কোম্পানি যেভাবে রেজিস্টার অ্যাড্রেসটা থাকে ওই অ্যাড্রেসটা এখানে দিবেন। এখানে হচ্ছে প্রথম হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার ১, ২, ৩ যাই হোক একটা দিলাম। তারপর হচ্ছে এমপ্লয়ির নেম, তারপর হচ্ছে ডেজিগনেশন। যেমন আমরা এখানে হচ্ছে স্যাম্পল বেসিসটা দেখালাম, মিস্টার তালহা, তিনি হচ্ছে ডেজিগনেশন সিইও, তার হচ্ছে টিন নাম্বার এখানে থাকবে। তারপর হচ্ছে ট্যাক্স সার্কেল, ট্যাক্স এরিয়া বা ইউনিট, উনি যেখানে রিটার্নটা জমা দিয়েছে সেই ইনফরমেশনগুলো থাকবে। এর জন্য আপনাকে মনে রাখতে হবে, প্রথম হচ্ছে আপনি যারা যারা রিটার্ন সাবমিশন করছে ওনাদের কাছ থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে নেবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিলে এই সবগুলো ইনফরমেশন আপনারা ওখানে পাবেন, ওখান থেকে কালেকশন করে এখানে বসাবেন। যেমন এখানে ট্যাক্স সার্কেল অথবা ট্যাক্স এরিয়া, এখানে কোন সার্কেলে রিটার্নটা জমা দিচ্ছে, ওনার সার্কেলের জোন কোনটা, সবগুলো জিনিস এখানে বসাবেন। তারপর হচ্ছে ডেট অফ রিটার্ন সাবমিশন, উনি যে রিটার্নটা জমা দিছে কখন জমা দিছে এই ডেটটা এখানে দিতে হবে। তারপর ট্যাক্স অথরিটি সিরিয়াল নাম্বার অফ রিটার্ন সাবমিশন, যখন কোনো এমপ্লয়ি বা যে কেউ যখন রিটার্ন সাবমিশন করে তখন হচ্ছে একটা সিরিয়াল নাম্বার দেয়, এই সিরিয়াল নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, এই সিরিয়াল নাম্বারটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে রিমার্ক, যদি কোনো কিছু বলার থাকে এক্সট্রা সেটা বলতে পারেন। তাহলে এরকম করে যতজন এমপ্লয়ি হচ্ছে আপনার রিটার্নটা সাবমিট করেছে গত বছরের, তা ওনাদের সবগুলো ইনফরমেশন এভাবে দিয়ে শেষ হচ্ছে আপনাকে দিতে হবে আই এম সার্টিফাইং দ্যাট হচ্ছে অ্যাবাভ মেনশন স্টেটমেন্ট হ্যাজ ফুল লিস্ট অফ এমপ্লয়িজ অ্যান্ড ডিটেলস ডেসক্রিপশন অফ দেয়ার রিটার্ন সাবমিশন, বি স্টেটমেন্ট ইজ ট্রু অ্যান্ড কমপ্লিট। এটা দিয়ে আপনাকে হচ্ছে এখানে সিগনেচার দিতে হবে। যেমন উইথড্রয়ালিং রিটার্ন ফর মার্চ সাবমিট উইথিন দ্য 25 এপ্রিল, এটা আমি এখানে এই কারণে বলে রাখছি যাতে এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়, আমাদের মনে থাকে না। আমি নিজেও যখন রিটার্নটা সাবমিটের কথা ভাবি তখনও দেখা যায় আমি এই স্টেটমেন্টে ইনক্লুড ছাড়াই প্রথমে রিটার্ন প্রিপেয়ার করে ফেলছিলাম। তারপর মনে পড়ছে যে আসলে এপ্রিল মাসে এক্সট্রা একটা স্টেটমেন্ট অ্যাড করতে হবে। তাই দেখা যায় আপনাদের সবসময় এপ্রিল মাস আর সেপ্টেম্বর মাস এইটা নিয়ে হচ্ছে সবসময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এরকম করে স্টেটমেন্টটা তৈরি করে আপনি হচ্ছে এখানে সিগনেচার অ্যান্ড সিল দিবেন। নেম, যিনি হচ্ছে রিটার্নটা স্টেটমেন্টটা প্রিপেয়ার করছে উনি দিবে, ওনার ডেজিগনেশন দিবে, তারপর হচ্ছে এখানে সিগনেচার দিবে। বাকি সব শিটের সাথে এই শিটটাও অ্যাটাচ করে সার্কেলে জমা দিবে। এটা হচ্ছে মূলত হচ্ছে এপ্রিল মাসে এক্সট্রা যে স্টেটমেন্টটা দিতে হয়। আরেকটা আছে সেপ্টেম্বর মাসে, এটা নিয়ে আমার সেপারেট ভিডিও আছে, ওইটাও আপনারা দেখে নেবেন যে সেপ্টেম্বর মাসে রিটার্নের এক্সট্রা কি দিতে হয়। সো আপনারা যদি এই জিনিসটা ভালোভাবে ফিল আপ করেন তাহলে আপনাদের সমস্যা হবে না আশা করি। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে।